গুড ইভিনিং। আচ্ছা দেখো, আজকের ক্লাসে বাইনারির দুটো মেথড দেখাবো। একটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট মেথড হলো একটা বাইনারি সংখ্যাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করার অর্থ হচ্ছে যতগুলো ডিজিটের সংখ্যাটা আছে ততগুলো ওয়ান থেকে সংখ্যাটাকে বাদ দেওয়া। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম। তো এখানে দেখো, খেয়াল করো, 5 ডিজিটের সংখ্যাটা আছে। তাহলে আমি 5টা ওয়ান থেকে সংখ্যাটাকে যদি বাদ দিয়ে দিই, যে সংখ্যাটা আমি পাবো সেটা হলো তার ওয়ান্স কমপ্লিমেন্ট। এবং এর উত্তর আমি কি পাবো একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবে। উত্তর আমি পাবো, দেখো, 0 আর 1 গুলো উল্টে যাচ্ছে। উত্তরে পাচ্ছি আমি ঠিক যেখানে যেখানে 1 ছিল সেখানে সেখানে 0 হয়ে গেল, আর যেখানে যেখানে 0 ছিল সেখানে সেখানে 1 হয়ে গেল। তার মানে ওয়ান্স কমপ্লিমেন্ট, কোনো সংখ্যার ওয়ান্স কমপ্লিমেন্ট নির্ণয় করার অর্থ হচ্ছে 1 গুলো 0 হয়ে যাবে আর 0 গুলো 1 হয়ে যাবে। ধরে নাও একটা সংখ্যা আছে 1011.101। এই সংখ্যাটার যদি আমি ওয়ান্স কমপ্লিমেন্ট করি, তাহলে এটার ওয়ান্স কমপ্লিমেন্ট করলে আমরা যেটা পাবো সেই সংখ্যাটা কত হবে। এটার ওয়ান্স কমপ্লিমেন্ট করলে নতুন যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা হচ্ছে 0100.010। দেখো, এতটাই সোজা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট বের করা। ঠিক আছে, একই রকম ভাবে আরেকটা কমপ্লিমেন্ট এই ক্লাসে আমি দেখাবো, সেটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট বের করার পদ্ধতি। তো টুস কমপ্লিমেন্ট নির্ণয় করার পদ্ধতি হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট বের করার পর যেটা হবে তার সঙ্গে এক যোগ করা। যেমন প্রথমে সংখ্যাটা ছিল 10010। এটার যদি আমি টুস কমপ্লিমেন্ট বের করতে যাই, তাহলে কি করব? প্রথমে আমি বের করব ওয়ান্স কমপ্লিমেন্ট। which is equal to কত হবে? ওর ওয়ান্স কমপ্লিমেন্ট হবে 01101 এবং তার সঙ্গে এক যোগ করব। তার মানে টুস কমপ্লিমেন্ট কত হবে? টুস কমপ্লিমেন্ট হবে 01101 প্লাস 1। এটার সঙ্গে প্লাস 1 করলে কত হয় একটু খেয়াল করো, এবং একটু বাইনারি যোগের সিস্টেমটা একটু মনে করো, তাহলেই পারবে। খুব সহজ, কারণ যোগ করলে কি হয়, 110 হয়। তার মানে উত্তরটা কত হবে? 01110। এটা হলো ফাইনাল উত্তর। ঠিক আছে, তো এইটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট নির্ণয় করার একটু জটিল পদ্ধতি, যেহেতু আমাকে এক যোগ করতে হচ্ছে। এর থেকে টুস কমপ্লিমেন্ট নির্ণয় করার আর একটা সহজ পদ্ধতি আছে, সেই পদ্ধতিটাও আমরা ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমরা ডাইরেক্টলি টুস কমপ্লিমেন্ট নির্ণয় করতে পারি। ঠিক আছে, যেমন ধরো, এই যে সংখ্যাটা ছিল, এই সংখ্যাটার যদি আমি টুস কমপ্লিমেন্ট বের করতে চাই, তাহলে তার নিয়ম হচ্ছে ডান দিক থেকে প্রথম এক অবধি আমি টুকে দেবো। ডান দিক থেকে প্রথম এক কোথায় আছে খেয়াল করো, এটা হচ্ছে ডান দিক। প্রথম এক হচ্ছে এইখানে আছে, এই পর্যন্ত আমি টুকে দেবো অ্যাজ ইট ইজ, এবং বাকি সংখ্যাটাকে আমি ওয়ান্স কমপ্লিমেন্ট করে দেবো, তাহলেই উত্তর পেয়ে যাবো। তাহলে উত্তরটা কত হবে একটু দেখো। উত্তরটা হবে 01110। কেন? কারণ ডান দিকের দুটো ডিজিট হচ্ছে 10। দেখো, এইটুকু পোর্শন আমি টুকে দিয়েছি অ্যাজ ইট ইজ। আর কি করেছি, বাকি যে 100 আছে ওটাকে উল্টে দিয়েছি, মানে 1টাকে 0 করে দিয়েছি, 0টাকে 1 করে দিয়েছি। তাহলে উত্তরটা কত হলো? 01110। এবার খেয়াল করো, আগের উত্তরটার সঙ্গে এই উত্তরটা মিলে গেল। ঠিক আছে, তাহলে এই পদ্ধতিতে আমি দ্বিতীয় যে সংখ্যাটা করেছিলাম উত্তর, ওয়ান্স কমপ্লিমেন্ট বের করেছিলাম, টুস কমপ্লিমেন্টটাও বের করি। মানে এই সংখ্যাটাকে নেব, সরি, ওপর থেকে আমি একটা সংখ্যা নিয়ে নিচ্ছি, যে সংখ্যাটা নিয়ে ওয়ান্স কমপ্লিমেন্ট নির্ণয় করেছিলাম ওই সংখ্যাটাকে নিয়ে নিলাম। এই সংখ্যাটা নিয়ে আমি এখন টুস কমপ্লিমেন্ট বের করব।
পদ্ধতিটা তো খুবই সহজ, তোমরা বুঝে গেছো এতক্ষণে হয়তো। হ্যাঁ, তো উত্তরটা হলো কি হবে খেয়াল করো, ডান দিক থেকে প্রথমেই একটা 1 নেব, তার মানে ওই উত্তর লেখার সময় আমরা কি করব, এখান থেকে ডান দিক থেকে একটা 1 কে নামিয়ে নেব। এই ডান দিকে কি আছে, প্রথমেই 1 আছে, তাহলে এটাকে উত্তরে লিখে নামিয়ে নিলাম। উত্তরটা কত হলো, উত্তরটা হলো 1, আর বাকিটাকে কমপ্লিমেন্ট করে দিলাম, তার মানে এটা 1 হলো, তার আগেরটা কত হলো 0, তার আগেরটা পয়েন্ট, তার আগে আবার উল্টে যাবে। হ্যাঁ, মানে 0 0 1, তার আগে কি হবে 0। এই হচ্ছে উত্তর, বুঝতে পারছো? তার মানে এটার জন্য আমার উত্তরটা কি দাঁড়াচ্ছে ফাইনালি একটু খেয়াল করো, দেখো উত্তরটা দাঁড়াচ্ছে 0100.011। ঠিক আছে, খালি কি করলাম, আমি ডান দিকের 1টাকে টুকে দিলাম, আর বাকি রেস্ট অফ দ্য পার্ট, বাকি সংখ্যাটা হচ্ছে আমার এইটা, মানে এই অংশটা, এই অংশটাকে আমি কি করলাম, জাস্ট ওয়ান্স কমপ্লিমেন্ট করে দিলাম, মানে 1 গুলোকে 0 করে দিলাম আর 0 গুলোকে 1 করে দিলাম, বুঝতে পারলে? এটা হয়ে গেল আমার 2's কমপ্লিমেন্ট। তার মানে 2's কমপ্লিমেন্ট নির্ণয় করাও খুবই সোজা, এবং 1's কমপ্লিমেন্টও তাই, কারণ 1's কমপ্লিমেন্ট একবারে জাস্ট 0 গুলোকে 1 আর 1 গুলোকে 0 করলেই হয়ে যায়। ঠিক আছে, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে। ঠিক আছে, পরের ক্লাসে 1's কমপ্লিমেন্ট এবং 2's কমপ্লিমেন্ট ব্যবহার করে কিভাবে আমরা বাইনারি বিয়োগ করতে পারি করে দেখো। থ্যাংক ইউ সকলকে, আজকের ক্লাসে এইটুকুই রাখছি।